আসসালামু আলাইকুম। এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক পর্যায়ে আলোচনা করেছিলাম ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো, এক কথায় তিনটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি। তো আজকে আমরা হাতে কলমে দেখব বিভিন্ন বড় বড় কোম্পানির ব্যালেন্স শিট এবং সেগুলোর খুঁটিনাটি। তো প্রথমে অ্যাপল ইন্স দিয়ে শুরু করি। অ্যাপল ইন্সের ব্যালেন্স শিট আমরা ইয়েহু ফাইন্যান্সে দেখতে পাবো। তো দেখা যাক ওদের ব্যালেন্স শিটের অবস্থা কি। জি, আপনারা ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাসেট, এটা জানেন আপনারা ব্যালেন্স শিটের বাম পাশে থাকে, এবং লায়াবিলিটি এবং ইকুইটি এই দুইটা মিলে ডান পাশে থাকে। তো আপনারা দেখছেন 19 সাল থেকে 21 সাল পর্যন্ত অ্যাপলের কারেন্ট অ্যাসেট হ্রাস পেয়েছে। কেমন? তো কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি থাকে কেউ মনে করে বলতে পারবেন? জি, একটা হচ্ছে ক্যাশ, আরেকটা হচ্ছে ইনভেন্টরি, আরেকটা হচ্ছে স্টেশনারি ইত্যাদি। তাহলে আমরা আরেকটু এক্সপ্যান্ড করি, দেখি। আমরা যদি ইনভেন্টরি দেখি প্রথমে, তাহলে দেখব ইনভেন্টরি 4 মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে 6 মিলিয়নে হয়েছে 2019 থেকে 21 পর্যন্ত। তাহলে ইনভেন্টরি বৃদ্ধি পেয়েছে, তাহলে কমলোটা কি, তাই না? আমরা যদি আদার কারেন্ট অ্যাসেট দেখি, সেটা 12 থেকে বৃদ্ধি পেয়ে 14তে এসেছে, তাহলে সেটাও বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তাহলে রিসিভেবলস দেখি। রিসিভেবলস 45 মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে 51 মিলিয়ন হয়েছে, তাহলে কমেছে নিশ্চয়ই ক্যাশ। জি, আমরা যখন ক্যাশে দেখব তখন দেখলাম এটা 100 মিলিয়ন থেকে কমে 62 মিলিয়নে এসেছে। তার মানে অ্যাপল আগের তুলনায় তাদের হাতের যে ক্যাশ বা তরল ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট লেখা, আপনি এটা খেয়াল করবেন, লেখা কি ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ক্যাশ ইকুইভ্যালেন্টটা কি? আপনারা দেখেন নিচে সাজেশন এসেছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস আর দ্য মোস্ট লিকুইড কারেন্ট অ্যাসেট ফাউন্ড অন এ বিজনেস ব্যালেন্স শিট। যেমন হচ্ছে কি বন্ড বা অন্যান্য ব্যাংকে যে ডিপোজিট ইত্যাদি, লং টার্ম ডিপোজিট, যেগুলো হচ্ছে কি যে চাইলে আপনি খুব সহজে টাকায় রূপান্তর করতে পারেন এমন। এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্টও আছে, যেমন আপনি বিভিন্ন কোম্পানির শেয়ার টেয়ার কিনে রাখলেন, সেটাও কি, এটা আপনি শুধু ক্যাশটা ক্যাশের বিকল্প হিসেবে রেখেছেন। আচ্ছা, আবার আদার নন কারেন্ট অ্যাসেট অর্থাৎ ফিক্সড অ্যাসেটে যাই। হ্যাঁ, ফিক্সড অ্যাসেটে দেখতে পাবো আমরা টোটাল নন কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে যে আদার নন কারেন্ট অ্যাসেট। এটার মধ্যে অনেক কিছু আছে যেটা বিস্তারিত এইভাবে বলা সম্ভব না। নর্মালি আপনার এগুলোর পাশে ফুটনোট থাকে, তো যেহেতু এটা ইয়াহু থেকে আসা, সেহেতু ফুটনোটগুলো এইভাবে পাচ্ছি না আমরা মূল ব্যালেন্স শিট হয়তো পরে যাব। ইয়াহুতে ইয়াহু ফাইন্যান্সে আসার একটা গুরুত্ব হচ্ছে যে এখানে সব কোম্পানির ব্যালেন্স শিট পাওয়া যায়। আপনি যদি অ্যাপলের ওয়েবসাইটে যান তাহলে শুধুমাত্র অ্যাপলেরটা পাবেন। তো এইভাবে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ঘুরে করতে হয়, যেটা হয়তো একটু কষ্টকর। জি, সো আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল লায়াবিলিটি এবং টোটাল ইকুইটি। আপনারা দেখতে পাচ্ছেন পাশে লেখা নেট মাইনরিটি। ইকুইটিতেও দেখতে পাচ্ছেন গ্রস মাইনরিটি। তো মাইনরিটিটা কি? মাইনরিটি হচ্ছে স্মল শেয়ার হোল্ডার তারা। তো মাইনরিটির ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করি নাই, যেহেতু এটা অনেক বড় কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। তা আপনারা যেহেতু মূলত এন্টারপ্রেনার এবং স্টুডেন্টদেরকে টার্গেট করে আজকের লেকচার, সেহেতু মাইনরিটি ইস্যু নিয়ে আমরা আলোচনা করব না। তো অনেক বড় কোম্পানিতে যখন স্মল শেয়ার হোল্ডার থাকে ওদেরকে মাইনরিটি বলে আর কি, মানে স্মল গ্রুপ। কমন স্টকটা গুরুত্বপূর্ণ। এই কমন স্টক হচ্ছে আপনার যেই আপনার যেটা শেয়ার বাজারে ট্রেড হয় আর কি, যে শেয়ার বাজারে যে লেনদেন হয় যেটা, সেটা হচ্ছে কি আমাদের
কমন স্টক ইকুইটি। তো এখানে আরও বিভিন্ন ডেট এবং শেয়ার ইস্যুড অর্ডিনারি নাম্বার ইত্যাদি তথ্য পাচ্ছে, যেটা ব্যালেন্স শিটের থাকাটা হয়তো সব ক্ষেত্রে প্রযোজ্য না। যাই হোক, অর্ডিনারি শেয়ার নাম্বার ইত্যাদি। তো আসুন আমরা আরও কয়েকটা কোম্পানির শেয়ার দেখি, তবে তার আগে দেখি অ্যাপলের টোটাল অ্যাসেট। আর এখানে অল দ্য নাম্বারস আর ইন থাউজেন্ড, সো যেটা কি মিলিয়ন বলছি সেটা বিলিয়ন হয়ে যাচ্ছে আর কি। তো টোটাল অ্যাসেট হচ্ছে 351 বিলিয়ন। তো এখন চলুন আমরা অ্যামাজনের ব্যালেন্স শিট দেখি। ফাইন্যান্সিয়ালস, ব্যালেন্স শিট। ওকে, অ্যামাজনের টোটাল অ্যাসেট 2018 থেকে বৃদ্ধি পেয়ে 2021-এ 420 বিলিয়নে পৌঁছেছে। কেমন? আর টোটাল লায়াবিলিটি অর্থাৎ দায় 119 বিলিয়ন থেকে শুরু করে 282 বিলিয়নে পৌঁছেছে। এবং এই কোম্পানির যেই মূল মালিকদের যে সম্পদ সেটা 43 বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে 138 বিলিয়নে পৌঁছেছে। তো আমরা এখন টোটাল অ্যাসেটের ব্রেকডাউনটা দেখব। কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতি বছর, এবং ফিক্সড অ্যাসেট বৃদ্ধি পেয়েছে প্রতি বছর। এবং আমরা যদি ঋণটা দেখি, ঋণও প্রতি বছর বৃদ্ধি পেয়েছে। আর ঋণের যদি ব্রেকডাউনটা দেখি, কারেন্ট লায়াবিলিটি চলতি দায়, সেটাও প্রতি বছর বৃদ্ধি পেয়েছে, এবং যেটা স্থায়ী দায় সেটাও প্রতি বছর বৃদ্ধি পেয়েছে। খুবই কনসিস্টেন্ট একটা মানে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং শেয়ার হোল্ডার ইকুইটি সেটা প্রতি বছর বৃদ্ধি। একটা জিনিস লক্ষ্য করেন আপনারা যে আমরা প্রতিটা সেকশনে আলাদা আলাদা আরও ফার্দার ব্রেকডাউনে যেতে পারি। যেমন কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ, রিসিভেবলস, ইনভেন্টরি সবগুলোই কিন্তু কনসিস্টেন্ট একটা ফর্মুলা দেখছি, সমানতালে বৃদ্ধি পেয়েছে। এবং ফিক্সড অ্যাসেটের মধ্যে দেখছি নেট পিপিই, গ্রস পিপিই। আচ্ছা, তো পিপিই কি? পিপির মধ্যে আছে প্রপার্টিজ, ল্যান্ড, মেশিনারিজ, অর্থাৎ এক কথায় আমরা ট্রেডিশনাল সেন্সে যেটাকে সম্পদ হিসেবে দেখি। তো আমরা দেখছি ল্যান্ড থেকে শুরু করে মেশিনারিজ ইত্যাদি প্রত্যেকটা নাম্বারই প্রায় খুব কনসিস্টেন্ট ফর্ম। এবং আমরা যদি আপনার শেয়ার হোল্ডার ইকুইটি দেখি, সেখানেও কিছু ব্রেকডাউন আছে। যে ব্রেকডাউনগুলো আমরা যেহেতু পড়িনি সেহেতু এখানে আলোচনা করছি না। এবার চলুন আমরা মেটা অর্থাৎ ফেসবুকের মূল প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়ালস দেখি। কোথায় গেল মেটা? জি, ফাইন্যান্সিয়ালস। আমরা ব্যালেন্স শিটে যাই। আজকে যেহেতু ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করছি, পরের দিন ইনশাল্লাহ ইনকাম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তাদের টোটাল অ্যাসেট প্রতি বছর বৃদ্ধি পেয়েছে। আমরা যদি দেখি 18 থেকে 19-এ অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছিল, 19 থেকে 20-ও দ্রুত বৃদ্ধি পেয়েছে, কিন্তু গত 20 থেকে 21-এ তেমন একটা বাড়েনি, গ্রোথ রেটটা কমে এসেছে। আর তাদের টোটাল লায়াবিলিটি দেখি, তাদের দায়টাও কনসিস্টেন্টলি বৃদ্ধি পেয়েছে। আর যদি আমরা শেয়ার হোল্ডার ইকুইটি দেখি, সেটা প্রথমে বৃদ্ধি পেয়ে 2020-এ সর্বোচ্চতে পৌঁছেছে, এরপরে কমে গেছে শেয়ার হোল্ডার ইকুইটি। সো এইটা হচ্ছে মেটার ব্যালেন্স শিটের স্ন্যাপশট। আমরা চাইলে এগুলো ব্রেকডাউন বা ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে যেতে পারি। তো এটা হচ্ছে কি যে অনেকটা ব্যালেন্স শিটের স্ন্যাপশট, যেটা আমরা ইউ ফাইন্যান্সে পাই। আর আমরা যদি মূল ব্যালেন্স শিটে যেতে চাই, তাহলে অ্যাপল ইন্সে যাই। কোঅর্ডিনেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এখান থেকে আমরা
ড্রাইভে ওপেন করতে পারি। এইটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট, এটা হচ্ছে ব্যালেন্স শিট, কনসলিডেটেড ব্যালেন্স শিট। জি হ্যাঁ, এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে একদম অরিজিনাল ব্যালেন্স শিট। কেমন? তো এখানে আমরা দেখতে পারি 2020-এর তুলনায় 2021-এ ক্যাশ প্রায় একই রকম ছিল, সামান্য একটু বৃদ্ধি পেয়েছে। মার্কেটেবল সিকিউরিটিস অর্থাৎ বিভিন্ন যে বন্ড, শেয়ার ইত্যাদি এগুলো তারা অনেক কমিয়ে এনেছে, এবং অ্যাকাউন্ট রিসিভেবলস কিছু বেড়েছে, যেটা স্বাভাবিক বিজনেস বড় হলে। আর আদার কারেন্ট অ্যাসেটের মধ্যে কী আছে সেটা নিচে গেলে দেখা যাবে, এটার আলাদা নোট আছে। তো এখানে যত নাম্বার আছে অল নাম্বারস আর ইন মিলিয়নস, তার মানে এটা হচ্ছে 38 বিলিয়ন। হ্যাঁ, কারণ 1000 মিলিয়ন 1 বিলিয়ন, তো এটা হচ্ছে 38 বিলিয়ন। সো অ্যাপলের আপনার টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 221 বিলিয়ন বর্তমানে, গত বছর ছিল 143 বিলিয়ন। আচ্ছা আচ্ছা, আর টোটাল ফিক্সড অ্যাসেট গত বছর ছিল 180 বিলিয়ন, আর এবছর হয়েছে, এবছর বলতে কি 2021-এ, যেহেতু 22টা এখনও আমরা হাতে পাইনি, এটা হচ্ছে 215 বিলিয়ন। তাহলে সব মিলিয়ে টোটাল অ্যাসেট যদি আমরা দেখি, দেখলাম যে টোটাল অ্যাসেট সামান্য একটু বেড়েছে 2020 থেকে 21-এ। এটা করোনাকালীন বছর, হয়তো সেইভাবে তাদের ব্যবসা বড় হয়নি। আর টোটাল ঋণ যদি দেখি, ঋণটা সামান্য একটু বেড়েছে। এটা হচ্ছে শুধুমাত্র কারেন্ট লায়াবিলিটি, অর্থাৎ চলতি দায়। আর স্থায়ী দায় যেটা, সেটা বেশ ভালোই বেড়েছে। সব মিলিয়ে মোট দায় 258 বিলিয়ন থেকে 267 বিলিয়ন হয়েছে। আর ওনার্স ইকুইটি দেখি, টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি অর্থাৎ মালিকের মোট সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ বৃদ্ধি পেয়েছে 65 বিলিয়ন থেকে 69 বিলিয়নে। তো এই হচ্ছে আমাদের অ্যাপলের ব্যালেন্স শিট, এবং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যাসেট কিংবা টোটাল অ্যাসেট যেটা, আর টোটাল লায়াবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি, হ্যাঁ একই ইয়ে। তো এখানে যেরকম দেখছি 323, 337, উপরে আমরা অ্যাসেটের কাতারে দেখব 323, 337। তো এই হচ্ছে ব্যালেন্স শিটের আর কি একটা হাতে কলমে আপনাদের পরিচয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে অ্যাকাউন্টিং নিয়ে আরও গভীর পড়াশোনা এবং অধ্যয়নের প্রয়োজন। তো আপনারা দেখলেন একটি অনেক বড় কোম্পানির ব্যালেন্স শিটও কত সিম্পল এবং কত ইজি গোয়িং হতে পারে। ঠিক তেমনি আপনি চাইলে আপনার কোম্পানিরও এরকম একটি ব্যালেন্স শিট তৈরি করতে পারেন, যেটা দেখলে বিশ্বজোড়া যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ইনভেস্টর এক নজরে বুঝে যেতে পারবে আপনার কোম্পানির মোট অবস্থা কেমন, এবং আপনার নিজের জন্য সেটা অত্যন্ত কার্যকরী একটা সিদ্ধান্ত হবে। তো আশা করি আপনারা ব্যালেন্স শিট সম্পর্কে আরও ভালো জ্ঞান লাভ করলেন আজকে, এবং আশা করি এই জ্ঞানটি আপনাদের জীবনে কাজে লাগবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।